এখানে ম্যাপের কোনো মাথা মুন্ডু কাজ করছে না। গুড মর্নিং ফ্রম ড্রাগনান। টাইম এখন 4:30 AM। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আজকের উদ্দেশ্য হচ্ছে গোকিও এবং তারপরে গোকিও থেকে গোকিওরি। এখান থেকে গোকিও 2.5 ঘন্টার মতন রাস্তা। ওই কি একটা গ্লেসিয়ার ক্রস করতে হয়, নোমজম গ্লেসিয়ার। তবে বাইরে আজকে ওয়েদার বেশ ক্লিয়ার আছে, কোনো ফগি ওয়েদার নেই। চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক, তারপর বেরিয়ে দেখা যাবে। লেটস গো। সো আজকের ওয়েদার বেশ ভালো আছে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন বাজে 5:10। গোকিওর দিকে রওনা দিচ্ছি। সামনের ভিউ তো জাস্ট মারাত্মক। দ্য ভিউ ম্যান। লেফট সাইড গোকিও, রাইট সাইড জংলা। গোকিও তো লাগে 2 ঘন্টা। চলো দেখা যাক, লেটস গো। রাতের ঘুম বেশ ভালো হওয়ার ফলে শরীর আজ বেশ তরতাজা। বাইরে সবে আলো ফুটছে, কিন্তু সূর্যিমামা পাহাড়ের পেছনে লুকিয়ে তখনও। এবারে গ্লেসিয়ারটা ক্রস করতে হবে, তবে ওইবারে গোকিও। কিন্তু জানি না রাস্তা কোথায় আছে, বুঝতে হবে আমাকে রাস্তা। অসাধারণ ভিউ, সূর্যালোটা পড়েছে, দারুণ লাগছে। গ্লেসিয়ারের রাস্তা খুঁজে খুঁজে যেতে হবে এখন আমাকে। ম্যাপ আছে তাও, যতটা তাড়াতাড়ি টপ করা যায় 7:30 মধ্যে। সকালের প্রথম স্নিগ্ধতাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম এই ট্রেকের অন্তিম চ্যালেঞ্জের উদ্দেশ্যে, অর্থাৎ এই নোংজুম্বা গ্লেসিয়ার ক্রস করে গোকিওতে পৌঁছে রেঞ্জোলা পাস আরোহণ করা। আপাতত 3.5 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছতে হবে গোকিও লেকের সামনে, কিন্তু গ্লেসিয়ারটা মাঝে ঠিক কোথা থেকে স্টার্ট হয়েছে বুঝতে পারছি না। খানিকক্ষণ দাঁড়িয়ে ম্যাপ দেখে একটু রাস্তাটা বুঝে নিলাম। গ্লেসিয়ারের সামনে দাঁড়িয়ে ঠিক যেখান থেকে নামতে হবে সেটা উপর থেকে বোঝা যায় না, শুধু একটু সাহস করে এগোতে হবে। গোটা দুনিয়া একদিকে আর নোংজুম্বা গ্লেসিয়ার একদিকে। পায়ের তলায় গ্লেসিয়ার, শুধু ওপরে ধুলো দিয়ে আবৃত। বড় বড় পাথর, বিশাল বড় বড় গ্লেসিয়ার হোল, এক একটা পুকুরের মতন বড় বা কোনোটা লেকের মতন। এত অসম্ভব প্রকৃতির সৃষ্টি আগে কখনো দেখিনি। খানিকটা মনে হচ্ছিল মঙ্গল গ্রহে যেন বিচরণ করছি। দূর দূরান্তে কেউ নেই, ডান দিক বাম দিক ওপর নিচ করে এগিয়ে চলেছি। গ্লেসিয়ার হলেও কিন্তু এর মধ্যে ধীরে ধীরে উচ্চতা গেইন করে চলেছি। গ্লেসিয়ারের ওপর দিয়ে পুরো হেঁটে যেতে হবে এই রাস্তা। ও মাই গড, নিচে পুরো গ্লেসিয়ার খসে পড়ে আছে। শুনশান এই গ্লেসিয়ারের ওপর দিয়ে
এখনো 1 ঘন্টা যেতে হবে। ও মাই গড। আসলে গ্লেসিয়ারটা চলমান গ্লেসিয়ার, নকজুম্মা 1, 2, 3 পর্বতের মিলিত গ্লেসিয়ার এবং খানিকটা ছয়ু পর্বতের দ্বারাও সৃষ্ট। প্রতি বছর রাস্তা পরিবর্তন হয় এখানে, এখানকার লোকাল গাইড পোর্টাররা সেটি চিহ্নিত করেন। তাই চারিদিকে অনেক পথের সৃষ্টি হয়েছে, যেটা একটা ধাঁধার ন্যায় এই গ্লেসিয়ারের চারদিকে ছড়িয়ে রয়েছে। দেখতে দেখতে পুরো গ্লেসিয়ারটাই ক্রস করে প্রায় অনেকটাই চলে এলাম। এখনো কিছুটা যেতে হবে। ম্যাপ ভালোই সাথ দিচ্ছে, দেখে দেখে রাস্তা দেখে দেখে যাচ্ছি। ওই কোণা দিয়ে গোকিও বেরিয়ে যাব। মাঝে মধ্যে আবার এত বড় গ্লেসিয়ার ওয়ালের পাশ দিয়ে যেতে হচ্ছে যেন হার্টবিট বেড়ে যাচ্ছে। পা হরকালে কিছু করার নেই, তার উপর অনবরত পাথর খসে পড়েই যাচ্ছে, তার আওয়াজ চারদিক থেকে কানে ভেসে আসছে। অবশেষে পুরো গ্লেসিয়ারটাই ক্রস করে ফেলেছি, এবার শুধু গ্লেসিয়ার টেলটাই বাকি। একটা সমান্তরাল পথ ধরে পাহাড়ের গা বেয়ে একটা বাঁক নিতেই সামনে সেই অদ্ভুত সৃষ্টি গোকিও লেকের প্রথম দর্শন। Oh man, what a view! নিচে গোকিও লেক, উপরে মাউন্টেন। চোখ ধাঁধানো সেই অদ্ভুত মুহূর্ত কি দেখছি বিশ্বাস করতে পারছি না। জলের রং এমনও হয়। পাহাড়ের ওপর থেকে গ্লেসিয়ার গলা জল এই লেকে এসে মেশে এবং জলের মধ্যে সবসময় একটা সমুদ্রের ঢেউ সদা লেগেই রয়েছে। এই এরিয়া জুড়ে মোট 5টি গোকিও লেক রয়েছে। গোকিও 3 লেকটাকে দুধপগলি লেক নামেও ডাকা হয়। গোকিও রিতে উঠলে টোটাল গোকিওর 5টা লেক একসাথে দেখতে পাওয়া যায়। এই গোকিও থেকে দুটো রাস্তা নামচে বাজারের দিকে নেমে গেছে। একটা রাস্তা রেঞ্জোলা হয়ে মারলুং ও থামে গ্রাম পার করে, আর একটা ডোলে গ্রাম পার হয়ে নামচে বাজার পৌঁছানো যায়। এত সুন্দর লেক আগে কখনো দেখিনি। জলের রংটা কোন রঙের সাথে তুলনা করব সেটা বুঝে উঠতে পারছি না। পান্না সবুজ নাকি নীল নাকি আকাশি। সূর্যের রোদে একরকম, মেঘলা থাকলে আরেক রকম দেখাচ্ছে। কি অদ্ভুত রহস্যময় সবকিছু যেন এখানে। পাহাড়ের ওপর থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, নিচে নামলে সমান্তরালভাবে এমন দৃশ্য দেখা সম্ভব নয়। লেকের ঠিক পাশে গোকিও গ্রাম। বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর ডান দিকে ঢাল বরাবর নেমে সোজা গ্রামে প্রবেশ করলাম। এখানে অনেক বিলাসবহুল হোটেল রয়েছে, থাকা খাওয়ার খুব সুন্দর সুবিধাও রয়েছে। নেক্সট চ্যালেঞ্জ রেঞ্জোলা ক্রস করা, তাই আর বেশি দেরি করলাম না, এগিয়ে পড়লাম। টাইমেই গোকিও পৌঁছে গেলাম। গোকিও ছেড়ে এবার রেঞ্জোলা পাশের দিকে এগোচ্ছি। 5 ঘন্টার মতন লাগবে। তো চলো যাওয়া যাক।
এই ডান সাইড থেকে গেলে গোকিওরি যাবো না, প্ল্যান নেই। আর এই হলো রেঞ্জো পাস। ওয়ে টু রেঞ্জোলা পাস। চলো আজকে লাস্ট পাস করে কমপ্লিট করবো। ও গোকিও লেকটা অসাধারণ লাগছে। গোকিওকে ছেড়ে 1 ঘন্টা হলো এগিয়ে এলাম রেঞ্জোলা পাসের দিকে। সুন্দরভাবে রাস্তা করা আছে, সেই রাস্তা থেকে এগিয়ে যাচ্ছি। আজকে আমার কাছে জলের পরিমাণও কম আছে, একটা বোতলে রেখে দিয়ে চলে এসেছি ভুল করে হোটেলে। এই রুটে জল পেলে ভালো হয়, যতটা পারছি ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি। 1টার মধ্যে সাবমিট করবো রেঞ্জোলা পাস। টু মাচ স্টিফ, জানি না, পুরোটা চেষ্টা করবো ধীরে ধীরে কতক্ষণে পৌঁছাবো। পিঠে 28 কেজির ব্যাগ নিয়ে এই স্টিভ রাস্তা চড়া টু মাচ ডিফিকাল্ট। প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেল স্টিভ রাস্তা। দেখতে দেখতে 9:50 হয়ে গেল, এখনো 12:30 হতে অনেক বাকি। এখনো ওই স্টিপ উঠতে হবে। প্রায় হয়তো উঠে আসার পর একটা সাইন দেখতে পাচ্ছি, হয়তো ওটা দিয়ে রাস্তা আছে। চলো যাওয়া যাক। রাস্তা আরো কঠিন হয়ে গেল, এখান দিয়ে কোনো রাস্তা নেই, এই পাথর বেয়ে বেয়ে উঠতে হবে, কোনো রাস্তা নেই, ওইখান দিয়ে ড্রপ করতে হবে। এখানে ম্যাপের কোনো মাথা মুন্ডু কাজ করছে না, এই সাইনগুলো খুঁজে খুঁজেই রাস্তা বের করে যেতে হচ্ছে। ওই উপরের দিকে অনেকগুলো সাইন আছে, বোঝাতে পারবো না। একদম টপে একটা সাইন দেখতে পাচ্ছি, ওই সাইনটার কাছে আমাকে এখন পৌঁছতে হবে ধীরে ধীরে। সামনে একটা সাইন দেখতে পাচ্ছি, ওই দূরে একটা দেখতে পাচ্ছি। আপাতত চলো দেখা যাক।
যাক, ফাইনালি রাস্তা খুঁজে পেলাম। এই রাস্তা ধরেই চলে যেতে হবে। এখনও 900 মিটার, 12:30 বাজবে। ওই ওপরে টপে এবারে এই রাস্তা ধরে উঠতে হবে। ও মাই গড। ফাইনালি রেঞ্জোলা পাস দেখতে পেয়েছি। ওই যে পাহাড়ে সবাই আছে, ওইখানে যেতে হবে। এখন 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। চলো, বরফের রাস্তা ধরে এই পাহাড় অব্দি তো গেলাম, কিন্তু ওই পাহাড়ে যাবো কি করে সেটা তো বুঝতে পারছি না। দেখি এগিয়ে যাই, যতটা রাস্তা আছে তারপর বুঝতে পারবো। এবার চড়তে হবে এই স্টিপটা, তবে গিয়ে ওইখানে রেঞ্জোলা পাস। The Gokyo and the Gokyo Lake. See the beauty. রাস্তা ক্রস করে প্রায় কাছাকাছি চলে এসেছি। ফাইনালি রেঞ্জোলা পাসের কাছাকাছি চলে এসেছি, বাট এই লাস্ট টিপটা চড়তে হবে। ওই যে রেঞ্জোলা পাস, চলো যাওয়া যাক। ফাইনালি 3rd পাস কমপ্লিট করলাম, ড্রিম কমপ্লিট। বাট দুটো পাসের থেকে এই পাসের ভিউটা অসাধারণ ভাই। একদম শেষ মাথায় গোকিও অব্দি দেখা যাচ্ছে, আর এদিকে তো ভিউ আর বলার নেই, দেখাচ্ছি জাস্ট। অফ, মন খুলে গেছে। তবে এই পাসটা রেঞ্জোলা পাস হার্ড নয়, একদম ইজি টু মডারেট বলতে পারো, কিন্তু লেন্দি, প্রচণ্ড লেন্দি। সো সেরকম হাতে টাইম নিয়ে আসতে হবে। তো আর বেশি দেরি করে লাভ নেই, নেমে যেতে হবে। নেমে এখনও 4-5 ঘন্টা হাঁটা পথ আছে। লাংডেনে গিয়ে স্টে করবো বা মারলুম, যে কোনো একটা দেখা যাক, যেতে যেতে যেটুকুনি ভিডিও হয়। চলো, মেন তো কাজ কমপ্লিট, সাকসেস, ড্রিম সাকসেস। আইস থাকার জন্য এত স্কিট করছে যে নামাটাও বেশ ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। কতগুলো সিঁড়ি নেবে তারপর রাস্তায় যেতে হবে। লেটস গো। বাই বাই রেঞ্জোলা, আবার পরের জন্মে যেন দেখা পাই। কত স্মৃতি রেখে গেলাম। গুড বাই। রেঞ্জোলাকে বিদায় জানিয়ে এগিয়ে গেলাম লাংডেং গ্রামের উদ্দেশ্য নিয়ে। ঘড়িতে সময় তখন ঠিক 1টা বাজে। এবার ধীরে ধীরে উচ্চতা হ্রাস করার পালা, অর্থাৎ নিচের দিকে নামতে হবে।
ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। একটা খোলা প্রান্তর, যতটা পারলাম শেষবারের মতন হিমালয়ের সৌন্দর্যকে মুঠোবন্দি ফোনে ক্যাপচার করে নিলাম। মনটা বেশ ভারী হয়ে রয়েছে তখনও। রেঞ্জলা পাস ক্রস করে কিছুটা আসার পর যে জায়গাগুলো পেলাম সেটা একটা উন্মুক্ত ভ্যালি টাইপ জায়গা। ডান দিকে পাহাড়, বাম দিকে অনেকটা দূরে পাহাড় শ্রেণী, ভারী একাকী একটা স্থান। সত্যি বলতে গোটা ট্রেকে শুধুমাত্র এই একটাই জায়গা যেখানে একদম নিজেকে একাকী ফিল হচ্ছিল। এমন স্থান গোটা ট্রেক পথে আর একটাও নেই। কেমন যেন অদ্ভুত রকম একটা শান্ততা চারদিকে ছেয়ে রয়েছে। গোটা জগৎ যেন এখানে কেমন থেমে নিঃস্ব হয়ে রয়েছে। কোনো সারা শব্দ নেই যেন কিছুর। অবশেষে ল্যান্টেন গ্যামের দেখা মিলল। চলো যাওয়া যাক, এখন 1 ঘন্টা লাগবে যেতে। লাংডেন গ্রামটার সামনে পৌঁছতেই মনে হলো এই গ্রামে কেউ যেন থাকেই না। একদম ফাঁকা, নির্ঝুম, কেমন একটা অদ্ভুত রকম পরিবেশ, সেই পুরোনো দিনের ভুতুড়ে সিনেমার মতন। ফাইনালি মারলুংয়ে ঢুকে গেলাম। এবার এটা দেখতে হবে যে লজ কোথায় কি আছে। চলো দেখতে। মারলুংয়ে হাতে গোনা মাত্র 2টি লজ রয়েছে।